সাগু দিয়ে চপ তৈরি করব। এই সাগু হলো মোটা দানা, এটা এখন গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এটা গরম জল, আমি সাগু বড়া ভাজবো। সাগু গরম জল ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা মতো। হয়েছে এটা, এই যে আর দুটো ছোটো আলু, বড় হলে একটা হয়ে যেত, আলুটা সিদ্ধ করেছি। এটা চটকে নেব, পরিমাণ মতো সামান্য চিনি দেবো, লবণ পরিমাণ মতো, আর আট বাঁধার জন্য ময়দা দেবো একটু, কারি পাতা কুচিয়ে দেবো অর্ধেকটা, লঙ্কা 4-5টা দেবো, আর লেবুর রস দেবো। এগুলো আমি কুচিয়ে নিচ্ছি। আমি সব কুচিয়ে নিয়েছি, কারি পাতা কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। সাগুর সঙ্গে এখন আলুটা মেখে মিশিয়ে দেবো। আলুটা মাখা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাগুর ভিতর। একে একে সব কিছু দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো একটু চিনি দিচ্ছি, কারি পাতা কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা 4টে লঙ্কা কুচিয়েছি দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিচ্ছি, দুটো দিয়ে দেবো। লেবু 4 পিস ছিল, 3 পিস দিয়ে দিছি, 1 পিস রেখে দিলাম। হাফ, বড় লেবু হলে হাফ দিলে হয়ে যায়, তার জন্য 1 পিস রেখে দিলাম। এখন ময়দা দিয়ে দিচ্ছি, মাখানো হয়ে গেছে। এখন এটাকে ডুবো তেলে ভেজে নেব বড়া। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়েছে, এখন এটা ভেজে নেব। উল্টে দিচ্ছি, লাল লাল করে ভেজে নামাবো। সুন্দর লাল লাল হয়ে গেছে ভাজা, এখন নামিয়ে নিচ্ছি। সুন্দর হয়েছে, এতে খুবই সুস্বাদু সাগুর বড়া।
বড়াগুলো ভাজা হয়ে গেছে।